ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই যে দেখেন ভুট্টা গাছটা কিন্তু মাজরা পোকা কেটে দিয়েছে। তো মাজরা পোকা দমনের জন্য আপনারা কি স্প্রে করবেন এবং কি স্প্রে করলে আপনারা মাজরা পোকা দমন করতে পারবেন, তো আজকে আমরা সেটাই জানবো। তো বন্ধুরা, মূলত কথা হচ্ছে ভুট্টা গাছ যদি মাজরা পোকা কেটে দেয় সেই গাছটা কিন্তু পরবর্তীতে ভালো হয় না এবং পরবর্তীতে ফলন হওয়ার আশা খুবই কম। কারণ পোকা যখন দেখবেন যে একটা গাছের গোড়ায় পোকা কেটে দিছে বা আগালে কেটে দিছে, সেই গাছটা কিন্তু পরবর্তীতে দেখবেন যদি ভালো হয়, দেখবেন যে পরবর্তীতে গাছটা বাঁকা হয়ে গেছে এবং পাতাগুলো আর বৃদ্ধি পাচ্ছে না। তো এই ক্ষেত্রে পোকাটা দমন করা খুবই জরুরি, কারণ এই পোকা যদি একবার গাছ কেটে দেয় পরবর্তীতে সেই গাছটা কোনোভাবেই ভালো করা সম্ভব না। তো এই পোকাটা কিন্তু শুরু থেকে আমরা যখন ভুট্টা লাগাই আর কি, তখন থেকেই এই পোকাগুলো আমাদের ভুট্টা গাছে আক্রমণ শুরু করে। সেই ক্ষেত্রে আমাদের গাছ যখন গজায় আর কি, প্রথম এক পাতা হতেই আমাদের স্প্রে করা উচিত। এই ভুট্টার পোকা দমন করার জন্য আমাদের মূলত প্রথমে এই মাজরা পোকা দমন করার জন্য প্রথম 3টি স্প্রে করতে হবে। প্রথম ভুট্টা গজানোর পর একদিন পরে বা 2 দিন পরে স্প্রে করতে হবে। পরেরটা হচ্ছে 5 থেকে 7 দিনের মধ্যে স্প্রে করতে হবে। পরবর্তী স্প্রেটা আপনারা 8 থেকে 10 দিনের মধ্যে করলেও সমস্যা হবে না। কিন্তু পরে প্রথম 2টা স্প্রে আপনাকে খুব দ্রুত করতে হবে, যাতে গাছের গোড়াটা একটু শক্ত হয়ে আসে এবং মাজরা পোকা আপনার গাছে ভুট্টা খেতে আসতে না পারে। তাহলে কিন্তু আবার দেখবেন যে আপনার ভুট্টা ক্ষেতটা পোকামুক্ত থাকবে এবং গাছগুলো ভালো থাকবে। তো অবশ্যই আপনাকে গাছের শুরু থেকে এই মাজরা পোকার স্প্রেটা করতে হবে। ভুট্টার গাছে একমাত্র শত্রু হচ্ছে এই মাজরা পোকা। এই মাজরা পোকা কিন্তু প্রচুর গাছের ক্ষতি করে। দেখবেন যে ভুট্টার ক্ষেতটা প্রথম থেকে এরা কেটে কেটে একবারে শেষ পর্যায়ে নিয়ে আসে। তো এই ক্ষেত্রে আমাদের মাজরা পোকা দমন করার জন্য অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে। তো এই যে দেখেন এই পোকাটা কিন্তু গাছ থেকে বেরোলে, এই যে দেখেন এই মাজরা পোকাগুলো মূলত ছোটো ছোটো হয়ে থাকে। তো এই পোকাগুলো, এই ছোট্ট পোকাটা কী সুন্দরভাবে গাছটাকে একদম ধ্বংসের পথে নিয়ে আসে। তো এই পোকাকে দমন করার জন্য আমাদের কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে। তো এই কীটনাশকগুলো হচ্ছে আপনার প্রথমত ক্যারাটে স্প্রে করতে পারেন, দ্বিতীয়ত অ্যাক্সিস অথবা রিপকট, যে কোনো এই 3টির মধ্যে যে কোনো একটি ওষুধ আপনারা পরিমাণ মতো মাত্রা অনুযায়ী আপনারা প্রয়োগ করে দেবেন। আর যদি পোকা বেশি হয় তো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভুট্টা খেতে পোকার দমন করাটা খুবই জরুরি। তো পোকা দমন করতে পারলেই কিন্তু আপনার ভুট্টার ফলনটা আপনারা সঠিক পরিমাণে পাবেন। তো আবারও বলছি, এক হচ্ছে ক্যারাটে, আর হচ্ছে অ্যাক্সিস অথবা রিপকট। এই 3টার মধ্যে যে কোনো একটি আপনারা মাত্রা অনুযায়ী স্প্রে করে দেবেন। স্প্রে করার সঠিক সময় হচ্ছে আপনাদের বিকালবেলা অথবা সন্ধ্যার আগে স্প্রে করবেন, কারণ এগুলো হচ্ছে নিশাচর পোকা। এগুলো দেখবেন যে সন্ধ্যার আগে আপনার গাছে উপরে উঠে আসে। সেক্ষেত্রে এই সময় স্প্রেটা করলে হবে কি কাজটা ভালো হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।